হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 2 সেশন 2024-26 সাবজেক্ট পেডাগজি অ্যাক্রস কারিকুলাম CC04 চ্যাপ্টার 1 শিক্ষণ বিজ্ঞানের অনুশীলন ও শিখন প্রক্রিয়া এটি নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা এর 15 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। আজকে আমাদের 15 নম্বর পর্ব। 15 নম্বর পর্বের প্রথম প্রশ্ন হচ্ছে সংযুক্তিকরণ বলতে কি বোঝো। অর্থাৎ আগের পর্বে আমরা 5E মডেলটি সম্পর্কে জেনেছি। আজকে আমরা সেই 5E মডেলের যে 5টা সোপান বা 5টা দিক বা পদক্ষেপ সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো সংযুক্তিকরণ প্রথম পদক্ষেপ এঙ্গেজমেন্ট। সংযুক্তিকরণ বলতে বোঝায় সংযুক্তিকরণ বা এঙ্গেজমেন্ট হলো প্রস্তুতিকরণ বা প্রিপারেশন স্তরের অন্তর্ভুক্ত। এই ক্ষেত্রে শিক্ষকের যা করণীয় তা হলো শিক্ষার্থী আজকের পাঠের বিষয়বস্তুর সঙ্গে সংযুক্তি ঘটানোর জন্য শিক্ষক শিক্ষার্থীদের সামাজিক, সাংস্কৃতিক, পরিবেশ সম্বন্ধে বিভিন্ন তথ্য সংগ্রহ করে শিক্ষণীয় বিষয়ের সঙ্গে শিক্ষার্থীদের সংযুক্তি ঘটানোর চেষ্টা করবেন। সংযুক্তি ঘটানোর সময় সাহিত্য ও সমাজ বিজ্ঞানের বিভিন্ন শাখার ক্ষেত্রে শিক্ষক গল্প বলতে পারেন, কর্মপত্র ব্যবহার করতে পারেন, প্রশ্ন করতে পারেন, ছবি, চার্ট, পোস্টার ইত্যাদি ব্যবহার করতে পারেন। এবং গণিতের ক্ষেত্রে বিষয়ের সাথে সম্পর্কযুক্ত শিক্ষা উপকরণ, কর্মপত্র ব্যবহার করবেন। পরিবেশ পরিচিতির ক্ষেত্রে পোস্টার, মডেল, মানচিত্র, চার্ট, নাটকীয় ভঙ্গি প্রভৃতি ব্যবহার করা যেতে পারে। এই সকল ছাড়াও আজকের বিষয়ের প্রতি শিক্ষার্থীদের সংযুক্তকরণের জন্য কিছু প্রশ্ন করা যেতে পারে। নান্দনিকতা ও সৃষ্টিশীলতার প্রতি জোর দেওয়া যেতে পারে। অর্থাৎ সংযুক্তিকরণ হচ্ছে যে আজকের যে পাঠ বা আজকে আমরা যে অধ্যকার পাঠের বিষয়টি তার সাথে শিক্ষার্থীদের সংযোগ ঘটানো, আজকের বিষয়টির সাথে শিক্ষার্থীদের মনোনিবেশ করা। পরেরটা হচ্ছে উদ্ভাবন বা এক্সপ্লোরেশন। উদ্ভাবন বলতে কি বোঝায়? উদ্ভাবন উপস্থাপন, ফার্স্টেরটা ছিল আয়োজন এবং এরপরে হচ্ছে উদ্ভাবন হচ্ছে আমাদের উপস্থাপন স্তরের অন্তর্ভুক্ত। শিক্ষার্থীদের বিষয়ের সঙ্গে সংযুক্ত করার পর তাদের দল গঠন করা হবে, তাদের মধ্যে কর্মপত্র দেওয়া হবে। কর্মপত্রগুলি রচনার সময় কোন বিষয়ের জন্য দেওয়া হচ্ছে, কাদের দেওয়া হচ্ছে, এর মধ্যে দিয়ে কি করতে চাওয়া হচ্ছে এর প্রতি পরিষ্কার ধারণা থাকবে। কর্মপত্রটির বিষয় এমন হবে যে শিক্ষার্থী তার পূর্ব অভিজ্ঞতার মধ্যে দিয়ে তা পূরণ করতে পারে। এর দ্বারা শিক্ষার্থীর উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটবে। অর্থাৎ কর্মপত্র বা এই উদ্ভাবন স্তরে শিক্ষার্থীকে পাঠের সাথে সংযুক্ত করানো হবে এবং তার পূর্ব অভিজ্ঞতা যাচাই করা হবে। পরের প্রশ্ন হচ্ছে ব্যাখ্যা বা ব্যাখ্যাকরণ বা এক্সপ্লেনেশন বলতে কি বোঝো। ব্যাখ্যাকরণ উপস্থাপন স্তরের অন্তর্গত। শিক্ষার্থীরা এই স্তরে দলগত আলোচনা ও মাঝে মধ্যে ব্যক্তিগতভাবে আলোচনা করবে। এই স্তরে শিক্ষার্থীর পঠনীয় বিষয় যা জানে সে তা বলবে। ব্যাখ্যার সময় শিক্ষক তাদের ভ্রান্ত ধারণাগুলি চিহ্নিত করবে এবং তা দূর করবেন এবং নতুন ধারণা গঠনে সহায়তা করবেন। শিক্ষার্থীর ভুল ধারণা ত্যাগ করে নতুন ধারণা গ্রহণ করবে। অর্থাৎ এখানে আমরা শিক্ষার্থীর ব্যাখ্যা দানের মধ্যে দিয়ে বুঝতে পারবো যে শিক্ষার্থীর মধ্যে কোনো ভুল ধারণা বা ভ্রান্ত ধারণা আছে কিনা এবং সেগুলোকে চিহ্নিত করে সেগুলোকে আমরা যথার্থ বা নতুন ধারণা বা সঠিক করে তুলতে পারবো। এর পরের প্রশ্ন হচ্ছে বিস্তৃত বিবরণ যোগ করা বলতে কি বোঝো। বিস্তৃত বিবরণ যোগ করা বা এলাবোরেশন এটিও উপস্থাপন স্তরের অন্তর্ভুক্ত। এই স্তরে শিক্ষক শিক্ষার্থীদের অভিজ্ঞতার সঙ্গে পাঠ্যপুস্তকের সংযোগ সাধন ঘটাবেন। শিক্ষক ও নতুন নতুন বিবরণ দেবেন যা শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের বিষয়বস্তুর সঙ্গে সংযোগ ঘটিয়ে তাদের জ্ঞানের সম্প্রসারণ ও নতুন ধারণা গঠনে সহায়তা করবে। শিক্ষক প্রয়োজন অনুযায়ী শিক্ষা প্রদীপন বা TLM ব্যবহার করবে। অর্থাৎ বিস্তৃত বিবরণ যোগ করার মধ্যে দিয়ে শিক্ষার্থীদেরকে বর্তমানে যে পাঠটি দান করা হচ্ছে বা যে আজকের যে পাঠদান সেইটির সাথে বিষয়বস্তুর সঙ্গে তার যে অভিজ্ঞতা আছে, পূর্ব অভিজ্ঞতা, তার সংযুক্ত ঘটাবেন এবং নতুন ধারণা গঠনে সহায়তা করবেন। পরের প্রশ্ন হচ্ছে মূল্যায়ন বা মূল্যায়ন স্তর বলতে কি বোঝো। পাঠদানের ক্ষেত্রে মূল্যায়ন স্তর খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা উপস্থাপন স্তরে যে ধারণা লাভ করে তা সঠিক হয়েছে কিনা তা যাচাই করাই হচ্ছে মূল্যায়ন স্তরে করা হয়। মূল্যায়ন স্তরে শিক্ষার্থীর কর্মপত্র বা মূল্যায়ন পত্র দেওয়া হয়। তার শিক্ষক ক্রস চেকিং করে দেখেন শিক্ষার্থীদের পর্যবেক্ষণ ক্ষমতা
প্রয়োগ ক্ষমতা, দক্ষতা, বোধমূলক বিষয় ধারণা গঠন, প্রশ্ন করা, অনুসন্ধান, আগ্রহ, সহানুভূতি, সহযোগিতা মূলক মনোভাব, নান্দনিক ও সৃষ্টিশীলতার প্রকাশ প্রভৃতি বিষয় দেখায়। নান্দনিক ও সৃষ্টিশীলতার প্রকাশ প্রভৃতি বিষয় দেখায়, তবে এক্ষেত্রে সার্বিক মূল্যায়ন সিসিই অনুসরণ করে মূল্যায়ন করতে হবে। এই ছিল আমাদের মূল্যায়ন স্তর বা মূল্যায়নের প্রয়োজনীয়তা। এর পরের প্রশ্ন হচ্ছে, শিশুকেন্দ্রিক শিক্ষা বলতে কি বোঝো, অথবা শিশুকেন্দ্রিক শিক্ষা কাকে বলে? যে শিক্ষা ব্যবস্থায় সামগ্রিক দৃষ্টিভঙ্গি শিশুকে কেন্দ্র করে আবর্তিত হয় তাকে শিশুকেন্দ্রিক শিক্ষা বলা হয়। অর্থাৎ শিশুর আগ্রহ চাহিদার উপর ভিত্তি করে পাঠদানের ব্যবস্থা করা হয় ইত্যাদি। মনোবিজ্ঞানী রুশোর চিন্তাকে কেন্দ্র করে শিশুকেন্দ্রিক শিক্ষার ধারণাটি সর্বপ্রথম গুরুত্ব পায়, তাই রুশোকে শিশুকেন্দ্রিক শিক্ষার জনক বলা হয়। তিনি বিজ্ঞান ভিত্তিক ও প্রয়োগ ভিত্তিক শিশুকেন্দ্রিক শিক্ষার ব্যবস্থাকে বাস্তব রূপ দেন। পরের প্রশ্ন হচ্ছে, শিশুকেন্দ্রিক শিক্ষার কয়েকজন সমর্থকের নাম লেখো। ফরাসি দার্শনিক রুশোর চিন্তাধারার মধ্যে দিয়ে শিশুকেন্দ্রিক ধারণাটি আত্মপ্রকাশিত করলেও পরবর্তীকালে পেস্তালস্কি, ফ্রেডেরিক হার্বার্ট ফ্রয়েবেল, হার্বার্ট স্পেন্সার, মারিয়াম মন্তেসরি প্রমুখর চিন্তাধারায় শিশুকেন্দ্রিক শিক্ষার ধারণাটি প্রকাশ পায়। ভারতীয় মনীষী ও শিক্ষাবিদদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, গান্ধীজি প্রমুখ চিন্তাভাবনাতেও শিশুকেন্দ্রিক শিক্ষার ধারণাটি প্রধানভাবে গুরুত্ব পেয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, শিশুকেন্দ্রিক শিক্ষার পাঠ্যক্রম কেমন হওয়া উচিত? শিশুকেন্দ্রিক শিক্ষা অনুসারে শিশুর যাবতীয় সম্ভাবনা তার মধ্যে সুপ্ত অবস্থায় বা সুপ্তভাবে বর্তমান। ফলে শিশুকেন্দ্রিক শিক্ষা দেওয়া এমনভাবে সংগঠিত হবে যাতে শিশু স্বাধীন ও স্বতঃস্ফূর্তভাবে তার অন্তরের সমস্ত সম্ভাবনার যথার্থ বিকাশ ঘটাতে পারে। তার জন্য প্রয়োজন অনুকূল পরিবেশ ও এমন ধরনের পাঠ্যক্রম যা শিশুর আগ্রহ, প্রবণতা ও সক্রিয়তা স্বাভাবিকভাবে বিকাশ ঘটাতে সহায়তা করবে। তাই শিশুকেন্দ্রিক শিক্ষার পাঠ্যক্রম হবে জীবনমুখী। অর্থাৎ শিশুকেন্দ্রিক শিক্ষা এমন হবে যা তাকে আগামী ভবিষ্যতের জন্য পরিপূর্ণরূপে তৈরি করবে এবং শিশুর সক্রিয়তাকে এখানে গুরুত্ব দেওয়া হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে, শিশুকেন্দ্রিক শিক্ষার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। শিশুকেন্দ্রিক শিক্ষার প্রধান বৈশিষ্ট্যগুলি হলো: 1. শিশুকেন্দ্রিক শিক্ষায় শিশু একটি অনন্য সত্তারূপে গুরুত্ব পাবে। শিশুর স্বাভাবিক ক্ষমতা, প্রবণতা এগুলো যাতে গুরুত্ব পায় তা দেখা হবে। এগুলো শিশুর স্বাভাবিক বিকাশের নিয়মের প্রেক্ষিতে সামঞ্জস্যপূর্ণ রূপে সংগঠিত হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে, শিশুকেন্দ্রিক শিক্ষা কখনো স্মরণ নির্ভর, আনুষ্ঠানিক ও পুঁথিকেন্দ্রিক হবে না, বরং শিশুর স্বতঃস্ফূর্ত আত্মপ্রকাশের কার্যাবলী এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ শিশুকেন্দ্রিক শিক্ষাকে কখনোই পুঁথিকেন্দ্রিক মুখস্থ বিদ্যা বানানো হবে না। 3 হচ্ছে, শিশুকেন্দ্রিক শিক্ষায় মনস্তাত্ত্বিক নীতির উপর গুরুত্ব দিতে হবে। শিশু যাতে শিক্ষণ প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণের মধ্যে দিয়ে অগ্রসর হতে পারে সেদিকে গুরুত্ব দিতে হবে। এক্ষেত্রে লার্নিং বাই ডুইং অর্থাৎ করে শেখার নীতিতে গুরুত্ব দিতে হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে, শিশুকেন্দ্রিক শিক্ষার পাঠ্যক্রম শিশুর স্বাধীনতার উপর সম্পূর্ণভাবে গুরুত্ব প্রদান করবে। শিশুর উপর অকারণে শাসন, বাধা, নিষেধ তাকে ভ্রান্ত পথে পরিচালিত করতে পারে। তাই শিশুকে স্বাধীনভাবে শিক্ষণের পরিসর প্রস্তুত করে দিতে হবে। বাহিরে থেকে কোনো কিছু জোর করে তার উপর চাপিয়ে দেওয়া যাবে না। অর্থাৎ তাকে জোর করে কোনো কাজ করানো যাবে না, তার বদলে তাকে তার নিজের মতো করে পরিস্থিতির সাথে মানিয়ে অভিযোজন করতে শেখানো হবে। 5 হচ্ছে, শিশুকেন্দ্রিক শিক্ষার ধারণা হবে সমন্বিত। এতে দর্শন, মনস্তত্ত্ব, বিজ্ঞান ও সমাজবিদ্যার যথার্থ সমবায় ঘটাতে হবে। কারণ এই পাঠ্যক্রমের দ্বারাই শিশুর সর্বাঙ্গীন বিকাশে এই পাঠ্যক্রমকে এমনভাবে গঠিত করতে হবে যাতে শিশুর সর্বাঙ্গীন বিকাশে উপযোগী হয়। নেক্সট এবং লাস্ট পয়েন্ট হচ্ছে, জন ডিউইর বক্তব্য অনুসারে এডুকেশন ইজ দ্য লাইফ ইটসেলফ অ্যান্ড নট আ প্রিপারেশন অফ লাইফ। অর্থাৎ শিক্ষার মধ্যেই জীবনের মূল মন্ত্র নিহিত আছে। তাই শিশু শিক্ষা সম্পৃক্ত। তাই পাঠ্যক্রম হবে শিশুর জীবন প্রক্রিয়া ও পদ্ধতির অনুসারী। অর্থাৎ শিক্ষার মধ্যে জীবনের মূল মন্ত্র নিহিত আছে, তাই জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত এমন শিক্ষাই হবে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত। নেক্সট এবং লাস্ট প্রশ্ন, শিশুকেন্দ্রিক শিক্ষার প্রধান গুরুত্বগুলি আলোচনা করো। শিশুকেন্দ্রিক শিক্ষার প্রধানতম গুরুত্বগুলি হলো বা গুরুত্বপূর্ণ বিষয়গুলি হলো: 1. শিশুর চাহিদার উপর গুরুত্ব প্রদান করতে হবে। শিশু কি চায় তার আগ্রহ, প্রবণতা। 2. শিশুর প্রাত্যহিক জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত এবং সামঞ্জস্যপূর্ণ শিক্ষাকে তৈরি করতে হবে। 3. এই শিক্ষা শিশুর ব্যক্তিগত সামাজিক চাহিদার উপর সেতুবন্ধন করবে। এই শিক্ষা শিশুর ব্যক্তিগত ও সামাজিক চাহিদার মধ্যে সেতুবন্ধন ঘটাবে। এই শিক্ষার মূল ধারণা হবে লার্নিং বাই ডুইং, অর্থাৎ শিশুর কর্ম করতে শিখবে, অভিজ্ঞতা অর্জনের মধ্যে দিয়ে ভবিষ্যতে স্বনির্ভর হয়ে উঠবে।
5 হচ্ছে শিক্ষার প্রধান লক্ষ্য হবে শিশুর সর্বাঙ্গীন বিকাশ সাধন। 6 শিশু যাতে তার সক্রিয়তা ও সহজাত গুণাবলীকে পরিপূর্ণরূপে বিকশিত করতে পারে তার ব্যবস্থা থাকবে এবং তার মধ্যে সৃজনশীলতার বিকাশ পরিবেশ রচিত হবে। 8 হচ্ছে যে কোনো পরিবেশে সে নিজেকে সার্থকভাবে সামঞ্জস্য বিধানে করতে পারবে। 9 এবং শেষ পয়েন্ট হচ্ছে শিশুর মধ্যে সহযোগিতা, সহমর্মিতা, আত্মবিকাশ গড়ে উঠবে বা গড়ে তোলা প্রয়োজনীয়তা পরিবেশ রচনা করা হবে। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ আজকে 10টা প্রশ্ন। অবশ্যই এর আগের পর্বগুলো চ্যানেলে ভিজিট করে দেখে নিও।